হামের উপসর্গ নিয়ে রাজধানী সহ 2 জেলায় 3 জন মারা গেছেন। সকালে ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 মাস বয়সী তানহা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। গত 24 ঘন্টায় নতুন করে 62 জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। সিলেটে গেল 24 ঘন্টায় হাম উপসর্গে 11 মাস বয়সী এক শিশুর মৃত্যু হচ্ছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 64 জনে। এদিকে সকালে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে এক শিশু হামে মারা গেছে। হামের পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। আমরা যুক্ত হচ্ছি হিমেল। হাম আক্রান্তদের হাসপাতালে ভর্তি এবং তাদের চিকিৎসা সম্পর্কে জানাবেন। এই মুহূর্তে ডিএনসিসি হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান করছি। আমরা যেটি দেখছি সকাল থেকে, আজ শুক্রবার, তারপরও আসলে সকাল থেকে কিন্তু রোগীদের ভিড় কিন্তু রয়েছে। গত 24 ঘন্টায় এই হাসপাতালে কিন্তু 66 জন রোগী ভর্তি হয়েছে হাম জটিলতা, এবং 366 জন কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছেন। এবং একটি দুঃখের বিষয়, আসলে সারা বাংলাদেশে হামের যে প্রকোপ বিরাজ করছে, আজও কিন্তু 24 ঘন্টায় এই হাসপাতালে একজনের মৃত্যু হয়, এবং এ নিয়ে আড়াই মাসে কিন্তু এই হাসপাতালে 42 জন হাম জটিলতায় কিন্তু মারা যায়। আমরা যেটি দেখছি যে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরেও কিন্তু অনেকে আসছেন, অনেকে জেলা শহর থেকে আসলে জটিলতা নিয়ে কিন্তু এই ডিএনসিসিতে আসছেন। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে এখানে এই হাসপাতালে কিন্তু 2-3টি দিক নির্দেশনার উপর ভিত্তি করে ভর্তি নেওয়া হয়। যারা আসলে হাম উপসর্গে নিয়ে আসছে তাদের অবস্থা দেখে কিন্তু ভর্তি করানো হয়। অনেক সময় অনেকে বাড়িও ফেরানো হচ্ছে, যেন ওষুধ দেওয়া হচ্ছে, যেন যদি অবস্থা খারাপ হয় যেন পরবর্তীতে যেন ভর্তি যেন নেন। সব মিলে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আসলে চেষ্টা করছে যে এই হাম জটিলতা থেকে আসলে শিশুদের রক্ষা করার। তবে বেশ কয়েকজন কিন্তু অভিযোগও জানিয়েছে যে নার্সের যে একটি সংকট রয়েছে। আপনি জানেন যে এটি ডেডিকেট করা হয়েছে হাম রোগীদের জন্য, যে কারণে আসলে সবচেয়ে রোগী কিন্তু ভর্তি থাকে বরাবর এই হাসপাতালে সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে আসলে সেটির অনুপাতে আসলে নার্সের সংখ্যা কিন্তু কম। দেখা যাচ্ছে যে একটি ওয়ার্ডে যে পরিমাণ নার্স থাকা দরকার সেই পরিমাণ নার্স কিন্তু নেই, যার কারণে আসলে রোগীর স্বজনরা যে অভিযোগগুলো দিয়েছেন, যে দাবিগুলো জানিয়েছেন যেন নার্সের সংখ্যা বাড়ানো হয়, তারা যেন চিকিৎসাটা আরো বেশি ভালোভাবে পায়, সেই দাবি কিন্তু জানিয়েছে। আপনি জানেন যে গত আড়াই মাসে এই যে হামের জটিলতা বিরাজ করছে সারা দেশে, সেটা কিন্তু এখনো অনিয়ন্ত্রিত। সরকার থেকে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ আসছে, তবে আমরা যদি দেখছি তীব্রতা কিছুটা কমেছে, তবে ঠিক সে পরিমাণ কিন্তু নিয়ন্ত্রণ আসেনি। তবে ঈদের আগে যে অবস্থা বিরাজ করেছিল হামের মৃত্যু এবং শনাক্ত, সেই জায়গা থেকে কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তরের যে রিপোর্ট আছে, প্রতিবেদন আছে, সেখানে আমরা দেখছি যে ঈদের পর থেকে কিন্তু তুলনামূলকভাবে শনাক্তের সংখ্যা কম এবং মৃত্যুর সংখ্যা কিন্তু কিছুটা কমেছে। তবে এখনো কিন্তু প্রতিদিনই মৃত্যুর সংখ্যা অব্যাহত রয়েছে, এবং শনাক্তের সংখ্যা কিন্তু 1000 থেকে 1200-র মধ্যে কিন্তু আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। অন্যদিকে হাসপাতালগুলো আসলে যেহেতু একই সাথে প্রায় 83,000-এর উপরে শিশু কিন্তু এই হামে আক্রান্ত হয়েছে, যার কারণে আসলে শিশু ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি হাসপাতাল যে জায়গায় হামের চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বেশ চাপ রয়েছে। আপনি জানেন 2টি ঈদে কিন্তু স্বাস্থ্যকর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। সব মিলে আসলে এখনো এই অনিয়ন্ত্রিত না থাকার অনিয়ন্ত্রিত ভাবে আসলে এই হাম কিন্তু শিশুদের আক্রমণ করে যাচ্ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে যারা সুস্থ শিশুরা রয়েছে, 2টি ঈদ গিয়েছে, এই জনসম্মুখে অর্থাৎ দুর্ভোগের কারণে, অর্থাৎ ঈদের মধ্যে যাতায়াতের কারণেও কিন্তু আক্রমণের হার বেড়েছে, তেমনটা বলেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকারের মন্ত্রণালয় অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হয়েছে যে হাম নিয়ন্ত্রণে আসছে, তবে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু আরো যথেষ্ট নিয়ন্ত্রণ আসবে বলে তারা আশা করছেন। রাজধানীর ডিএনসিসি থেকে হামের এই ছিল সার্বিক বিষয়। অতসী।